আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে পটলের একটা ভাজি রেসিপি করে দেখাচ্ছি। পটল এমনিতেই তেমন ভালো লাগে না খেতে, কিন্তু যদি আপনারা এইভাবে ভাজি করে খান তাহলে খেতে খুবই মজা লাগে। তো চলুন আমি কিভাবে ভাজিটা করছি। প্রথমে আমি পটলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব। তারপরে উপরের যে পাতলা আবরণটা আছে সেটা একটা চাকুর সাহায্যে পরিষ্কার করে নিব। তারপর দুই পাশে কেটে মাঝখান থেকে এভাবে চিড়ে নিয়ে পাতলা পাতলা লম্বা লম্বা করে ভাজি কেটে নিব। আপনারা চাইলে ভিতরের বীজগুলো ফেলে নিতে পারেন, কিন্তু আমার বীজগুলো ভালোই লাগে খেতে, সেজন্য আমি বীজটা ফেলি নাই। এরপর আমি পটলের ভিতরে নিয়ে নিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে আমি সব মশলা দিয়ে পটলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। তারপর প্যানে তেল দিয়ে তেলটা গরম হলে আমি ভাজিটাকে দিয়ে দিব। ভাজিটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে 5-6 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি ভাজিটাকে আরেকবার নেড়ে চেড়ে দিব। তারপর আবার 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখবো। আবার 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি ভাজিকে নাড়াচাড়া করব। দেখুন আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে। পটল ভাজিতে একটু তেলটা বেশি লাগে। তারপর আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজের টুকরা দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু বড় করে টুকরা করবেন। আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেননি, আমি কিন্তু প্রথমে কোনো পেঁয়াজ ব্যবহার করি নাই, এটা শেষের দিকে এসে ব্যবহার করা লাগে, তাহলে ভাজিটা খেতে অনেক টেস্টি হয়। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি পেঁয়াজটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো, তারপর দেখুন আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে এবং ভাজিটাও হয়ে এসেছে। এরপর নামানোর আগে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে গরম গরম পরিবেশন করব। এই ভাজিটা খেতে এতটা মজা হয় যে আপনি এটাকে রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারেন।